সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে আসলে আমরা সরাসরি জুমে যুক্ত হয়েছিলাম, কিন্তু আপনারা তো দেখেইছেন যে আসলে জুমে কোন ধরনের সমস্যা হচ্ছে। এই জন্য আমরা বাধ্য হয়েছি সরাসরি ফেসবুক লাইভে আসার জন্য। এখানে আমরা বেশ মোটামুটি সবাই ভালো করে বুঝতেও পারবো এবং ক্লাসটি ভালো করে করাইতে পারবো। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়ে আলোচনা করছিলাম সেই বিষয়ে চলে যাওয়া যাবে। তো কথা হচ্ছে যে আজকে ক্লাসটি যে আলোচ্য বিষয় ছিল তার মধ্যে সেটা যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব কান এবং নাক নিয়ে। তো যারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করুন আগের মতো করে। আপনাদের আজকে ডাবল খাটাচ্ছি, এর জন্য সত্যিই দুঃখিত, কিন্তু আসলে কিচ্ছু করার নেই। অনেকেই ভাবছেন যে এভাবে আসলে ঝামেলা করে হয়, একবার ফেসবুকে আসো, একবার জমে যাও, একবার শেয়ার করো, আবার শেয়ার করো, এভাবে হয়, কিন্তু আসলে কিচ্ছু করার নেই, আসলে আমরা নিরুপায়। তো যাই হোক, যারা যুক্ত হচ্ছেন তাদেরকে স্বাগত জানিয়ে আমি ক্লাসটি মোটামুটিভাবে শুরু করছি। আচ্ছা, তো যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই ক্লাসটি আবার একটু কষ্ট করে শেয়ার করুন। আচ্ছা, দেখতে পাচ্ছি মিলন বৈদ্য, ফাতেমা আক্তার, মিতা হালদার, তারপরে হচ্ছে অনেকেই রাগের রিয়াক্ট দিচ্ছেন। আসলে কিচ্ছু করার নেই, হ্যাঁ, রাগের রিয়াক্ট দিয়েও কিছু করার নেই। আমি সব বুঝতে পারছি যে কেন রাগ হচ্ছে আপনাদের, কিচ্ছু করার নেই। তো এরপরে হচ্ছে রয়েছেন হচ্ছে কিঙ্কর বিশ্বাস রয়েছেন, ফাতেমা আক্তার রয়েছেন, তারপর হচ্ছে সানজিদা সুলতানা রয়েছেন, মিতা হালদার রয়েছেন। আচ্ছা, যারা যারা শেয়ার করেছেন তারা একটু লিখুন যে আমি শেয়ার করেছি। ওকে, যারা শেয়ার করেছেন তারা ওখানে কমেন্টে লিখুন যে শেয়ার করেছি, এবং নাম রোল ব্যাচটা আবারও দিতে হবে। আচ্ছা, এই নিয়ে হয়তো অনেকেই অখুশি হয়ে গিয়েছেন যে আসলে এভাবে হয় না, এরকম করে বারবার শেয়ার করো, বারবার এটা করো সেটা করো, আবার রোল দাও। আসলে কিছু করার নেই, আজকে আমরা নিরুপায়। এরপর থেকে আমরা মঙ্গলবারে আর জুম ক্লাস দিব না, আমরা সরাসরি বুধবারটায় জুম ক্লাস দিব, যেটা হচ্ছে আপনাদের তত্ত্বীয় ক্লাস হবে সেটার উপরে। আমরা মঙ্গলবার আর জুম ক্লাস দিব না, জুম ক্লাস দিলে আসলে অনেক ধরনের সমস্যা রয়েছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি তাহলে শুরু করছি। তো আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে আমরা প্রথমে অঙ্কন করব একটি কি, নিশ্চয়ই বুঝে ফেলেছেন, একটি কান অঙ্কন করব। একটি কান অঙ্কন নিয়ে আমি এর আগে অনেক ক্লাস দিয়েছি। আচ্ছা, কান অঙ্কন করার জন্য যে স্ট্রাকচারটি আপনাকে মুখস্থ করে ফেলতে হবে সেটি হচ্ছে এরকম। দেখুন, আমরা প্রথমে ব্যবহার করেছি হচ্ছে কি রেখা ব্যবহার করেছি, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন। নাম্বার 2তে আমরা ব্যবহার করেছি হচ্ছে দুইটি ভার্টিক্যাল লাইন, এ পাশে একটা আর এ পাশে আরেকটা। দেখেছেন, এই লাইনগুলো কিন্তু ড্রয়িংয়ের জন্য আপনাকে বিশেষ সুবিধা দান করবে। এখন এই জন্যই বারবার যারা মাস্টার আর্টিস্ট রয়েছেন এবং সম্মানিত শিল্পবৃন্দ রয়েছেন তারা কিন্তু সবসময় বলে থাকেন যে সবাই সব সময় আপনারা কি করুন, লাইন প্র্যাকটিস করুন। তো লাইনের গুরুত্ব আপনারা একের পর এক কিন্তু নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। দেখুন, এভাবে করে এটা এমনটা হবে, দেখেছেন, এই যে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা, স্বপ্না সর্দার বলেছেন শেয়ার করেছি। ওকে, প্রিয়াঙ্কা দেবনাথ বলেছেন শেয়ার করেছি। অনুরূপা বিশ্বাস পাল বলেছেন আমি শেয়ার করেছি। ভেরি গুড। তো দেখুন, এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার, এটি নিশ্চয়ই হয়ে গিয়েছে আপনাদের। হ্যাঁ, এবার দেখুন আমরা স্টেপ 2তে কেমন করছি, ভালো করে খেয়াল করবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেইভাবে সুন্দর করে দেখার চেষ্টা করুন। দেখুন, এই যেরকমটা বড় করেছি ঠিক একইভাবে বড় করতে হবে, আবার একই রকম জায়গা নিয়ে করতে হবে। একটা জিনিস চিন্তা করবেন, সেটা হচ্ছে আপনি এটা যেমন বড় করেছেন এটা যদি তেমন বড় করার ক্ষমতা রাখেন তাহলে কিন্তু আপনি ড্রয়িংয়ে অনেক এগিয়ে গিয়েছেন। আসলে আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে নিজেদেরকে বিচার করতে পারি না,
আমরা যখন লেখাপড়া করি তখন হয়তো মুখস্থ করে লিখলে বুঝতে পারি যে আসলে না আমি আসলে বুঝতে পেরেছি, কিন্তু আসলে ড্রয়িংয়ে ধাপে ধাপে কিভাবে আরও ভালো করা যায়, আপনি ভালো করছেন এটা কিভাবে বুঝবেন, এটা বোঝার উপায় হচ্ছে আপনি কি করবেন, দেখবেন যে এই যে একটা দেখার নিয়ম বলে দিলাম, এপাশে যেরকমটা করেছেন এপাশে তেমনটা করতে পারছেন কিনা, একই রকম মাপ হচ্ছে কিনা, এই ছোট ছোট বিষয়গুলো দেখুন। নাম্বার 2তে আমরা এমন করলাম, এখন নাম্বার 2তে একটু পরিবর্তন হবে, আমরা এখান থেকে শুরু করে উপর থেকে ঘুরে এসে নিচের দিকে আসব। এই খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন, উপর থেকে ঘুরে এভাবে নিচের দিকে এসে আমরা কি করব, ঠিক এমন জায়গায় নিয়ে আসব। দেখেছেন, এখান থেকে ছেড়ে দিলেন, আবার ঠিক এখান থেকে এমন কেটে দিলেন। দেখুন, আমি বিশ্বাস করি যারা এই স্ট্রাকচারটি মুখস্থ রাখতে পারবেন তাদের জন্য কান আঁকা কোনো ব্যাপারই নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে দিন দিন। এর জন্য আমি সত্যিই আপনাদের আমি আসলে কি বলবো, অনেক ভালো লাগছে এই কারণে যে আসলে একটা জিনিস কি, যদি স্টেজের সামনে দর্শক না থাকে তাহলে কিন্তু বক্তব্য দিতে ভালো লাগে না, ঠিক তেমনি ক্লাসে যদি স্টুডেন্ট না থাকে তাহলে কিন্তু কখনো ক্লাস নিতে ভালো লাগে না। যেটা হচ্ছে আপনারা করছেন, আমাকে ক্লাস নেওয়ার জন্য সহযোগিতা করছেন যাতে করে আরও ক্লাসটি ভালো করা যায়। তো 75 জন যুক্ত আছেন এইমাত্র, ওকে। তো আপনাদের মূল্যবান কমেন্টগুলো পরে পড়বো, চলুন বাকি অংশটা দেখে নেওয়া যাক। আপনাদের কি এই পর্যন্ত হয়ে গিয়েছে? একটু দেখুন, স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 2, এই পর্যন্ত আশা করি আপনাদের হয়ে গিয়েছে। চলুন বাকি অংশটা দেখে নেওয়া যাক। একইভাবে আমরা এভাবে করব। তো একইভাবে বলতে যে একই পরে বলে ফেলেছি, এতে করে হয়তো আপনারা একটু হেসেছেন। তো এরকমটা হয় আর কি, কাজের মাঝখানে অনেক কিছু চিন্তা করতে গেলে একসাথে। তো যাই হোক, দেখুন এভাবে কল্পনা করুন, এই দেখুন ঠিক ঠিক আগের মতো, এই যে দেখুন, দেখেছেন এভাবে। আচ্ছা, এবার খেয়াল করুন যে এখান থেকে কেমন করে চেঞ্জ করবেন, একইভাবে ঠিক নিচে থেকে শুরু করুন, নিচে থেকে শুরু করে এখান থেকে ঘুরিয়ে ঠিক এই সাইডটাতে টাচ করে আপনি কিন্তু সফট লাইনের মাধ্যমে কাজটি করবেন। সফট লাইন বলতে কি বোঝায় আপনাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি সফট লাইনটা আসলে কেমন এবং কিভাবে কাজ করে। আচ্ছা, তো হার্ড লাইন না দিয়ে আপনারা সফট লাইন দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আসুন, এই দেখুন আগের মতো করে নিয়েছি না, আগে যেমনটা ছিল তেমনটা। তো এটা হচ্ছে মানুষ ভেদে, মানুষের স্বাস্থ্য ভেদে, মানুষের শারীরিক গঠন অনুযায়ী কানের গঠন বড় এবং ছোট হয়ে থাকে। অনেকে দেখা যায় যে তার ফেসের তুলনায় অস্বাভাবিকভাবে কানটা অনেক বড় হয়ে যায়। তো এগুলো মানুষের শারীরিক গঠন অনুযায়ী অনেক সময় হয় এবং দেখা যায় কারোর বড় বা ছোট জন্মগতভাবে এরকমটা থাকে। তো আসলে আমরা চেষ্টা করছি যে মৌলিক বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য। একটু কষ্ট করে বুঝে নিন, আর প্লিজ আপনারা কেউই ধৈর্য হারাবেন না। আমি বারবার বলছি, কেউই ধৈর্য হারাবেন না। এরকম করে ধৈর্য ধরে প্র্যাকটিস করে দেখুন, আপনিও পারবেন, অবশ্যই পারবেন। আমি পেরেছি, আর 5 জন পাচ্ছে, আপনিও পারবেন। প্লিজ আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন, অবশ্যই পারবেন। আর মোর প্র্যাকটিস করুন। এবার দেখুন আমরা স্টেপ 3তে কিভাবে এটাকে আরও সুন্দর করছি, খেয়াল করুন ভালো করে। ঠিক এমন জায়গাতে শুরু করুন, উপরে যান, এখান থেকে উপরে যেতে হবে, দেখতে পাচ্ছেন। আবার এখান থেকে নিচে আসতে হবে, এই দেখুন এমনি করে নিচে আসুন। এমনি করে নিচে এসে এরপরে আপনি কি করবেন, ঠিক এখান থেকে আবার এখানে নিয়ে আসুন। এই ছোট ছোট করে আগে স্ট্রেট লাইন দিয়ে ভালো করে দেখে নিন যে আসলে কিভাবে কাজ করছে। এমন করে এই দেখুন, দেখেছেন এই যে স্ট্রাকচারটা দেখুন, এখান থেকে কিন্তু এরকম তীর আকৃতির, এবং এখান থেকে কিন্তু আপনার দেখুন ভালো করে খেয়াল করুন এমন। এই গঠনটা আপনি 2 থেকে 3 বার প্র্যাকটিস করুন, দেখবেন আপনার মুখস্থ হয়ে গিয়েছে। আচ্ছা, ক্লাসে কি কোনো সাউন্ড সংক্রান্ত বা অন্য কোনো সমস্যা রয়েছে একটু কমেন্টে জানাবেন। যদি ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার লিখবেন, আর যদি সমস্যা থাকে তাহলে প্রবলেম লিখুন। লিখে ছোট্ট করে কমেন্ট করে দিন তো সবাই।
একদম চুপচাপ হয়ে গিয়েছেন সবাই। এত চুপচাপ হলে তো ক্লাস নিতে ভালো লাগবে না। আচ্ছা, এই পর্যন্ত, এরপরে বাকিটা আলোচনা করছি। ওকে, যদি ক্লিয়ার থেকে থাকে তাহলে আপনারা লিখুন ক্লিয়ার রয়েছে, আর যদি প্রবলেম থাকে তাহলে লিখুন প্রবলেম রয়েছে। কাজী আসলাম, তানজিম শারমি, সুমা পাল, ফাতেমা আক্তার, জয়ন্ত মজুমদার, অনুরূপা পাল বিশ্বাস, অনুরূপা বিশ্বাস পাল এবং হঠাৎ আলো ঝলকানি, সাজু আহমেদ, কাজী আসলাম, মেহেদি খান, জেড এম, সাইফুল ইসলাম, সুমা পাল, তারপরে সঞ্জিদা সুলতানা, মিতা হালদার, সবাই বলেছেন ক্লিয়ার। রত্না মণ্ডল, আচ্ছা আর কেউ? হ্যাঁ, রমজান খান, স্বপ্না সর্দার, আচ্ছা রাবেয়া আক্তার আজকে ক্লাসটিতে যুক্ত হয়েছে নতুন মনে হচ্ছে। শিমুল সেন, মুন্নি আহমেদ, দেব, এমডি আবু কি জানো, আচ্ছা ওটা চলে গিয়েছে। তারপর হচ্ছে প্রিয়াঙ্কা দেবনাথ, মিলন বৈদ্য, আনিকা সারা, নাজমিন নাহার, সবাই বলেছেন সাউন্ড ক্লিয়ার রয়েছে। অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আপনারা তো দেখলেন আমরা জুমে ক্লাস নিয়ে কি ধরনের সমস্যা হয়েছে। তো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আসলে এভাবে ছাড়া কোনো উপায় নেই। তো দেখুন এটাই ভালো হবে সবার জন্য। আচ্ছা দেখুন, আমরা স্টেপ 3-তে এমন করলাম, স্টেপ 3-তে এমন করলাম। আচ্ছা, এরপরে স্টেপ 4-এ আমরা এটাকে আরও সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করব। আসুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার দেখুন, ঠিক একটি উলম্ব রেখা এই সাইডে অঙ্কন করার চেষ্টা করুন। ঠিক এভাবে আগের মতো করে। আপনাদের অনেকের হয়তো মনে হচ্ছে আসলেই তো সহজ, আসলেই তো হচ্ছে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আপনি প্রথম থেকে 3টি স্টেপ পার করে এসেছেন এবং আপনি কিন্তু এখন 4 নম্বরে। তার মানে হচ্ছে আপনি কিন্তু 3বার অলরেডি প্র্যাকটিস করে ফেলেছেন, এই জন্য এটা আপনার কাছে একটু সহজ মনে হচ্ছে। তো দেখুন এরপরে আমরা কি করছি, এবার কিভাবে পরিবর্তন হচ্ছে। ঠিক একইভাবে আমরা এখান থেকে ঘুরিয়ে নিচের দিকে আনার চেষ্টা করছি। এমন ছিল। আবার আমি সহজ করার জন্য এটাকে এমন করে নিয়ে এখান থেকে জাস্ট এটা এমন ছিল, আবার ঠিক এরকম জায়গা থেকে এটাকে এমন করে দেওয়া হয়েছিল। এরকমটা ছিল না? হ্যাঁ, অনেকটা কিন্তু এরকমটাই ছিল। তো দেখেছেন, এবার আমরা এটাকে কি করব, এর প্রকৃত রূপ দান করব। কিভাবে সেটা চলুন দেখে নেওয়া যাক। এবার দেখুন এটাকে আমি চেঞ্জ করছি। এই দেখুন, ভালো করে খেয়াল করবেন। দেখেছেন, এমনি করে আবার এটাকে এখান থেকে। তো এটা মানুষ অনুযায়ী কানের ভেতর রাখার স্ট্রাকচার কিন্তু সাধারণত চেঞ্জ হয়ে থাকে। যেটা আপনারা এখন দেখছেন সেটা হয়তো বা আরেকজনের অন্যরকম হতে পারে। তো অধিকাংশ প্রায় এরকমই হয়, এই জন্য এটা দেখানো হচ্ছে। ভালো করে খেয়াল করুন। তো এটা একটু এখানে হতে হতো, এটা একটু মাঝখানে গেলে ভালো হতো। এই ডাউনটা এখানে দিতে চেয়েছিলাম, কিন্তু সাধারণত একটি সমস্যার কারণে সেটা হলো না। এই দেখুন, এখান থেকে সামান্য ভিতরে যে এখান থেকে এমন হয় অনেকটা,
এরপরে হচ্ছে ঠিক এখান থেকে ঘুরে আবার এখান থেকে এমন হয়, এখান থেকে সাথে লেগে যায়। হ্যাঁ, এরকম এরকম হয় আর কি মোটামুটিভাবে। আর নিচের অংশটা কেমন হয় এখান থেকে তো দেখে নিলেন। এখান থেকে অনেকটা এমন হয়ে থাকে। এই দেখুন, দেখেছেন? ঠিক এমনি করে আপনারা কানটা কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এটা কিন্তু ভিন্ন হয়ে থাকে, সেটা হচ্ছে ম্যান টু ম্যান ভেরি করে কেমন হবে না হবে। তো ঠিক এমন হয়ে থাকে। এবার আপনি এর মূল স্ট্রাকচারটা বাদ দিয়ে দিন। আসুন দেখুন, তাহলে একটি কান হয়ে গিয়েছে এমনি করে। এই দেখুন, দেখেছেন? এমনি করে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কোথায় কোথায় গাঢ় হবে সেখানে সেখানে একটু ছোট্ট করে মার্কিং করে দিন যে এখানে এখানে গাঢ় হবে। এই দেখুন, দেখেছেন? মার্কিংটা আমরা তির্যক রেখা দিয়ে ছোট ছোট করে টোন দিয়ে দেব। আচ্ছা, দেখুন তো এবার ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার তো, নাকি ক্লিয়ার না? হ্যাঁ, মোটামুটি আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে আমি আশা করছি। তো এটাকে লাইট অ্যান্ড শেডের মাধ্যমে কিন্তু এটা আরও সুন্দর করে বোঝানো যায়। যেহেতু আমাদের ড্রয়িংয়ের ক্লাস, এই জন্য লাইট শেড আমি খুব একটা দিচ্ছি না। মোটামুটিভাবে এর কোথায় গাঢ় হবে কোথায় হালকা হবে সামান্য একটু দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, যদি একটা মানুষকে আপনি সামনে থেকে দেখেন তাহলে তার কানটা এরকমটা দেখায়। আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা। তো যদি কান অঙ্কন করেন তাহলে সাধারণত এভাবে অঙ্কন করতে হবে। আর আজকে এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, আমরা অনেক সময় নিয়ে ফেলেছি। জুম থেকে আমরা সরাসরি আবার লাইভে চলে আসলাম, ফেসবুকে সরাসরি, এই জন্য একটু দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, অনেকে অনেক কমেন্ট করছেন, ছোট্ট কিছু কমেন্ট নিয়ে আসি তারপরে নাকটা দেখানো যাবে। তো দেখতে পাচ্ছি আচ্ছা, তারপরে যেন কি একটা আর্ট স্কুল থেকে একটা কমেন্ট করা হয়েছে, চারুকলার মৌলিক শিক্ষা উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং এরপরে আরও রয়েছেন, স্যার আমি তো কিছুদিন যাবৎ ক্লাস করছি, কমেন্টের উত্তর পাচ্ছি না। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন যে এখানে অনেকেই যুক্ত হয়ে থাকেন, এখানে শত শত কমেন্ট করা হয়, তার মধ্যে হয়তোবা আপনার কমেন্টটি হয়তোবা পড়া হয় না, হয়তোবা একটু এপাশে হয়ে গিয়েছে। এর জন্যে আমি চেষ্টা করি সবসময় যে আসলে আপনাদেরকে সকল কমেন্ট পড়ার জন্য, কিন্তু আসলে সেটা হয়তো বা কোনো মিস্টেকের কারণে একটু হয়ে গিয়েছে। তো চেষ্টা করবি, আমি সবসময় চেষ্টা করি সকল কমেন্ট পড়ার জন্য। তো আপনি কষ্ট পাবেন না, এরপর থেকে আমি দেখবো যে নামটা কি যেন, এমডি আবুল আবুল কাশেম। ও আচ্ছা, এমডি আবুল কাশেম। ওকে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আমি চেষ্টা করব আপনার কমেন্টটি পড়ার জন্য। আচ্ছা, তো ইকবাল হোসেন বলেছেন যে স্যার আমি ভর্তি হতে চাই। আচ্ছা, আপনি ডিসক্রিপশন বক্সে দেখুন, লাস্টে 08 অথবা 81 যে নাম্বারটি আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন অফিসে সরাসরি। ওকে, এরপরে রাবেয়া আক্তার বলেছেন প্রতিটা ক্লাস করিয়ে আপনি নোটিশ করেন স্যার। আচ্ছা আচ্ছা, ও রাবেয়া আক্তার বলেছেন যে ক্লাস করেন। আমি ওনাকে বললাম যে আপনি মনে হয় নতুন ক্লাসে, রাবেয়া আক্তার।
উনি প্রত্যেকটা ক্লাস করেন, আমাকে ফলো করতে বলেছেন, নোটিস। ওকে, ঠিক আছে, ফলো করব। এরপরে হচ্ছে তারপর হচ্ছে কি আনিকা সারা রয়েছেন এবং প্রিয়াঙ্কা মণ্ডল বলেছেন কানটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, সুন্দর হয়েছে কি না হয়েছে সেটা আপনারা অঙ্কন করতে পারলেই বুঝবো। হ্যাঁ স্যার, ক্লিয়ার, কিন্তু ভিতরের অংশ আবার দেখালে ভালো হতো। আচ্ছা, ভিতরের অংশটা একটু ছোট্ট সমস্যা হয়েছে কি, এর হচ্ছে এই যে অংশটা, এই অংশটা একটু সামান্য সামনে যাবে। হ্যাঁ, একটু এখানটা এগিয়ে গিয়েছিল, এই জন্য আপনারা বুঝতে পারেননি। আচ্ছা, ভিতরের অংশটা আবার দেখানোর কথা বলেছেন। আচ্ছা, আমি দেখাচ্ছি। ওকে, তো এরপরে রয়েছেন স্যার আপনি কিছু আঁকলেই সুন্দর লাগে। আচ্ছা দেখুন, একটা কথা বলি, আমি কিন্তু আসলে লিক আছি। হ্যাঁ, আপনারা এভাবে যে হাওয়া দেবেন, এভাবে হাওয়া দিলে কিন্তু কাজ হবে না, আমি এমনিতেই কিন্তু লিক আছি। এরপরে কি ডলি হালদার বলেছেন স্যার 29 তারিখ পরীক্ষা নেবেন, তার জন্য তো আপনি কোনো শীট আপনি কোনো শীট পেলাম না। আচ্ছা, উনি কোনো শীট পাননি। আচ্ছা, এই বিষয়ে বিশেষ আলোচনা হবে আগামীকাল ক্লাসে। আগামীকাল ক্লাসে পরীক্ষার বিষয়ে আলোচনা করা হবে। আচ্ছা, আগামীকাল ক্লাস অবশ্যই করবেন। আগামীকাল ক্লাস কিন্তু জুমে থাকবে, খালি জুমে হবে। হ্যাঁ, সবাইকে বলে দিচ্ছি, আগামীকাল ক্লাস কিন্তু জুমে হবে, শুধুমাত্র জুম হবে, এবং সেখানে কিন্তু সাজেশনের ক্লাস থাকবে এবং সরাসরি সবাইকে কিন্তু যুক্ত হতে হবে। জুমের আইডি পাসওয়ার্ড যা ছিল তার কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, স্যার অনেক সুন্দর হয়েছে, স্টেপ ধারণা দারুণ লাগে। আচ্ছা, এমডি আনিস রহমান বলেছেন। আচ্ছা, এই স্টেপ ধারণাটা আপনারা শুনলে অবাক হবেন। এটা কিন্তু আসলে আমরা যখন করতাম এর আগে, হ্যাঁ, তখন হচ্ছে স্টেপের ধারণাটা এভাবে করলে ভালো হয়। সর্বপ্রথম আমাদের আইডিয়া দিয়েছিলেন আমাদের পরিচালক স্যার, উনিই বলেছিলেন যে আসলে স্টেপ বাই স্টেপ করলে আরও সুন্দর হয়। তখন থেকেই আমরা এখান থেকে গত বছর থেকে আমরা মোটামুটিভাবে চেষ্টা করি স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। তো প্রথম উনিই বলেছিলেন যে স্টেপ বাই স্টেপ দেখানোর প্রয়োজন রয়েছে। ওকে, তো এরপরে রয়েছে যে স্যার পরীক্ষা কি আঁকানো নাকি থিওরি, দুটোই পরীক্ষা হবে। আচ্ছা, এরপরে ঠিক আছে, অনেকে অনেক কমেন্ট করেছেন স্যার খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, তো চলুন আমরা এবার দেখে আসি যে কেমন করে কি করতে হবে, নাক অঙ্কন করতে হবে। তো আসলে একঘেয়েমি ক্লাস কিন্তু আসলে বিরক্তিকর, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্লাসের মধ্যে আনন্দ না থাকলে সেই ক্লাস করতে কখনোই ভালো লাগবে না। হ্যাঁ, আনন্দের সহিত শুধু ক্লাস বলে কথা না, যদি আনন্দটা সব দিকেই থাকে, যে কোনো কাজের ক্ষেত্রে থাকে, তাহলে দেখবেন সেই কাজ করতে আপনার অত্যন্ত ভালো লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি আনন্দের সহিত ভালোবেসে শেখানোতে। আমি আসলে একটানা সবাইকে বুঝিয়ে গেলাম, হ্যাঁ, এরকমটা কিন্তু নয়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ম্যান টু ম্যান ভেরি করে সে কেমন করে বোঝাবে না বোঝাবে। ওকে, আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা চলুন নাকটা দেখে নেওয়া যাক, নাকটা কেমন হয়। তো আমি কিন্তু বারবার বলে থাকি যে প্রত্যেকটা জিনিসের একটি নির্দিষ্ট কী রয়েছে, স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু অঙ্কন করলে এটি কিন্তু খুবই সহজ করে অঙ্কন করা যায়। যদি আপনি একজন মানুষের নাকটা সামনাসামনি দেখেন তখন কেমন হয়, চলুন সেটা দেখে নেওয়া যাক। তারপরে এটাকে আঁকানো বাঁকানো সব কিছুই করা যাবে। দেখুন, প্রথমত যেটা করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ উপর থেকে নিচের দিকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটু নিচ থেকে করি তাহলে আমাদের একটু সুবিধা হবে, এখান থেকে করি। প্রথমত যেটা করতে হবে, একটি ভার্টিক্যাল লাইন অঙ্কন করতে হবে। দেখেছেন? করেছি তো? হ্যাঁ, করেছি। এবার দেখুন, একটি বড় বৃত্ত অঙ্কন করার চেষ্টা করুন। দেখেছেন? হ্যাঁ, এরকম বড় বৃত্ত অঙ্কন করার চেষ্টা করুন। এরপরে সাইডে আর দুইটি ছোট ছোট বৃত্ত অঙ্কন করার চেষ্টা করুন। দেখেছেন? বৃত্তগুলো যেন খুবই হালকা হয় এবং একটি বৃত্তের উপরে বারবার বারবার টানুন, তাহলে দেখবেন সেই বৃত্তটি অনেক সফট হয়ে যাবে এবং সেটা একদম সুন্দরভাবে গোলাকার হতে বাধ্য হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসুন, ঠিক এখান থেকে নিচে যে এরকম জায়গায় আবার একটা বিষয় রয়েছে যে আপনি এই যে অংশটুকু করছেন,
আবার অনেক সময় দেখা যায় যে আমাদের এই অংশটুকু অনেক লম্বা হয়ে যায়। এটা কিভাবে করতে হবে? এর সমাধান কি? এর সমাধান হচ্ছে, ছোট করে খেয়াল রাখবেন যে আপনি মাঝখানের যে বৃত্তটি দিয়েছেন এরকম আরেকটি বৃত্ত ধরবে, তার অর্ধেক ধরবে, এরকম জায়গা উপরে রাখবেন। আমি মনে হয় আপনাদেরকে এখনও ক্লিয়ার বোঝাইতে পারিনি, আমি আবারও রিপিট করছি। কি করতে হবে? প্রথমে সুন্দর করে একটি বৃত্ত আপনি তো দিয়েছেন, এই বৃত্তের সমান একটা জায়গা নেবেন এবং এর অর্ধেক আর একটু জায়গা নেবেন, মানে এরকমটা হবে। অনেকেই বলতে পারেন স্যার নাক তো বড় ছোট অনেকই হয়, যেরকম আমরা যদি সুপারস্টার ভারতের নায়কের কথা বলি, জিতের কথা বলি, ওনার নাক কিন্তু অনেক লম্বা, তাই না? আপনারা হয়তো বা দেখেছেন। তো আসলে এটা হচ্ছে পরিবর্তন হয়, কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে যে গঠনটি আমরা দেখতে পাই তা হচ্ছে এরকম। তো দেখুন, আমি কিন্তু সবসময় বলে থাকি যে ম্যান ফিগার অঙ্কনের ক্ষেত্রে যদি আপনি মাপজোকে দুর্বল হন, কোনটার থেকে কোনটা বড়, কোনটা থেকে কোনটা ছোট, এই মাপজোকে দুর্বল হন, তাহলে আমি বিশ্বাস করুন আপনাকে সারা জীবনও কেউ আপনাকে ম্যান ফিগার রাখা শেখাইতে পারবে না। মাপজোক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফ হিউম্যান ফিগার। ওকে, এরপরে দেখুন, এই যে কাজটি করলাম আমি, তো নিশ্চয়ই বুঝে নিয়েছেন, এইটুকু বুঝে নিয়েছেন। আচ্ছা, আমিরুল ইসলাম বলেছেন বুঝতে পেরেছি। ওকে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিতরের অংশটা আমি দেখানোর আবার চেষ্টা করছি, একটু ওয়েট করুন। সুমা পাল বলেছিলেন। তো দেখুন, ঠিক এভাবে নিয়ে আমরা কি করব, ঠিক এরকম জায়গায় চলে যাব। দেখেছেন, এখানে কিন্তু আপনি এখান থেকে এ পাশে ততটুকু যাবেন, আবার এখান থেকে এ পাশে কিন্তু ততটুকু যেতে হবে আপনাকে। যদি আপনি এই সিস্টেম ফলো না করেন তাহলে আপনার নাকটি আঁকা বাঁকা হয়ে যেতে পারে। আপনার নাকটি নয়, আপনার কি ড্রয়িং করা নাকটি। আচ্ছা, দেখুন এখান থেকে সুন্দর করে আমরা এখান থেকে এখানে অ্যাড করে দিলাম, আবার এখান থেকে নিয়ে এসে এখানে অ্যাড করে দিলাম। অনেকে ভাবছেন আমি তো জীবনেও নাকের এরকম রেখা দেখিনি, এরকম রেখা আবার হয় নাকি? অনেকে এরকমটা ভাবছেন, কিন্তু আসলেই হয়। ক্লাসটি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করুন, সব বুঝতে পারবেন। এই দেখুন, এবার এখান থেকে দূরত্ব কমিয়ে দিন, এখান থেকে দূরত্ব কমিয়ে দিন, এখান থেকে দেখুন দূরত্ব কম, এখান থেকে দূরত্ব কম। একটু আসুন, এবার এখান থেকে সুন্দর করে ঘুরে এসে এখান থেকে অ্যাড করে দিন, আবার এখান থেকে এসে এখান থেকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করুন। দেখেছেন, অনেকে ভাবছেন বাপরে বাপরে নাক না অন্য কিছু। একটু ধৈর্য ধরেন, এখনও তো কিছুই হয়নি। ওকে, এবার দেখুন এই যে অংশটা রয়েছে এখানটা একটু গাঢ় করে দিবেন, দিয়ে এখান থেকে একটা লাইন টেনে দিবেন। হ্যাঁ, লাইনের মধ্যেই কিন্তু লাইট অ্যান্ড শেড থাকে, লাইন দেওয়ার মধ্যেই কিন্তু লাইন শেড বিশেষভাবে প্রকাশ পায়। এই দেখুন, আবার খেয়াল করুন, ঠিক এরকমভাবে এমন করে, দেখেছেন? আবার এই সেটটা কেমন হবে? এমন হবে। এই দেখুন, কি দেখেছেন তো? হ্যাঁ, আচ্ছা, দেখেছেন এমন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে গঠনটা আমি আপনাদেরকে দেখালাম, এবং এবার যেটা করতে চলেছি সেটা হচ্ছে লাইট অ্যান্ড শেডের মাধ্যমে সেটা কিভাবে হয় সেটা ছোট্ট করে দেখে নিতে হবে। আসুন, আমি দ্বিতীয়বার আবার অঙ্কন করছি। তো দেখুন, এখানে আপনি সুন্দর করে বড় করে অঙ্কন করার চেষ্টা করি, তাহলে আপনাদের সহজ হবে। দেখুন, বড় একটি বৃত্ত এঁকেছি, পাশে ছোট একটি বৃত্ত এঁকেছি, এপাশে আরেকটি ছোট বৃত্ত এঁকেছি। এই লাইন বরাবর ঠিক রাখবেন, প্রত্যেক জায়গায় কিন্তু মাপজোক রয়েছে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, ম্যান ফিগারের ক্ষেত্রে যদি আপনি ফেসের ক্ষেত্রে যদি এই ছোটো বিষয়গুলো গুরুত্ব দিয়ে না দেখেন তাহলে কিন্তু হুবহু ফেস অঙ্কন করতে পারবেন না। আমরা পোর্ট্রেট অঙ্কন করার সময় কিন্তু এই বিষয়গুলো ভীষণভাবে গুরুত্ব দেই। আপনাদের পোর্ট্রেট ক্লাস নিলে আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে কিভাবে একটা ফেসকে সরাসরি হুবহু কীভাবে অঙ্কন করা যায়, কি সহজ টেকনিক রয়েছে। তাহলে কি হচ্ছে, একই রকম বৃত্ত এখানে একটা হবে আর এর অর্ধেক হবে। হ্যাঁ,
ঠিক এরকম জায়গায় হবে, এই দেখেছেন। এবার ঠিক এখান থেকে আলাদা করে নিন, আলাদা করে নিয়ে এখান থেকে ঘুরে সরাসরি এখানে আসুন, আবার এখান থেকে নিয়ে এখান থেকে এখানে আসুন, আর এখান থেকে ঘুরে এসে সরাসরি এখান থেকে এমন হবে, আবার এখান থেকে এমন হবে। এই দেখুন, ভালো করে খেয়াল করবেন। এই জায়গাটা কিন্তু গাঢ় হবে, এখান থেকে বেরিয়ে আসবে। ধীরে ধীরে আমরা এটাকে সুন্দর করে বের করে ফেলবো, কিন্তু সেটা সময় নিয়ে বের করতে হবে। তো এই জায়গাটা কিন্তু, এই যে রেখাটা আমি দিয়েছি, আসলে হুবহু এই রেখাটা আপনারা দেখতে পান না। কারণটা হচ্ছে কি, এই রেখাটা কিন্তু হুবহু দেখা যায় না, কিন্তু এরকমটা একটা ভাঁজ হয়, সেই ভাঁজটাকে বোঝানোর জন্য এমনটা করা হয়েছে। দেখুন, আমি ছোট্ট করে একটু লাইটের শেডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে কীভাবে এটাকে সুন্দর করা যায়। তো তখন কিন্তু আপনার এই রেখাগুলো হালকা হালকা করে মুছে ফেলতে হবে, মাঝখানের রেখাটা মুছে ফেলতে হবে, মাঝখানের রেখাটা হবে না, ঠিক এরূপভাবে মুছে ফেলে হালকা করে রেখে এটাকে সুন্দর করে লাইটের শেডের মাধ্যমে দেখানোর চেষ্টা করতে হবে। ভালো করে দেখার চেষ্টা করুন। এর মাঝখানে যে বৃত্তগুলো রয়েছে, বৃত্তগুলো দিয়েছেন, এগুলোও থাকবে না, সেগুলোও তখন দেখা যাবে না। হালকা করে এই জায়গার থেকে টান থাকবে, এমন টান থাকবে, এখান থেকে এমন টান থাকবে, এমন হয়, এমন হয়। তো এটাকে লাইট অ্যান্ড শেডের মাধ্যমে কীভাবে বের করতে হয় ছোট্ট করে একটু দেখিয়ে দিই, তা না হলে আপনাদের আত্মবিশ্বাস আসছে না যে আসলে এটাকে সুন্দর করে করা যাবে কি না, আসলে কি হবে, এরকম একটা কনফিউশন থেকে যাচ্ছে আপনাদের মধ্যে, আমি বুঝতে পারছি। দেখেছেন? এই দেখুন, এরূপভাবে সুন্দর করে আস্তে আস্তে বিষয়টাকে বের করে নিয়ে আসতে হবে। এভাবে নাকটাকে বের করে নিয়ে আসতে হয়। তো আস্তে আস্তে কাজ করলে এটা বেরিয়ে আসবে। তো আত্মবিশ্বাস হারানোর কোনো কারণ নেই, নিজের উপরে বিশ্বাস রাখুন আর ধৈর্য নিয়ে কাজ করার চেষ্টা করুন, দেখবেন একটা সময় আপনি সুন্দর করে এটাকে আয়ত্ত করতে পেরেছেন। অনেক কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, অনেক ভালো কিছু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে, এবং আমিও প্রচণ্ড টায়ার্ড, কারণ অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি। তো এই কারণে আজকের ক্লাসটি আমি এখানে সমাপ্ত করব। তো তার আগে একটু সামান্য করে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই দেখুন, এমন করে এখান থেকে বা এখান থেকে একটু গাঢ় করে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এভাবে মোটামুটি কাজ করলে আস্তে আস্তে ছবিটা বেরিয়ে আসবে। ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা,
আত্মবিশ্বাসের সাথে কাজ করুন, দেখবেন একটা সময় আপনারাও মোটামুটিভাবে ভালো করতে পারবেন। সুমাইয়া আফরোজ অনেক ধন্যবাদ জানিয়েছেন, আমিরুল ইসলাম খুব সুন্দর বলেছেন। আচ্ছা, সর্বশেষ আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়ে আমি ক্লাসটি শেষ করব। আপনাদের যেসব প্রশ্ন রয়েছে আপনারা সেই প্রশ্নগুলো এখানে করতে পারেন। আপনারা প্রশ্ন করুন, আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আর একটা ছোট্ট বিষয়, সুমা পাড়ার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে এই জায়গাটা দেখানোর জন্য, তবে এখানেই দেখাচ্ছি, হ্যাঁ, ডাবল করে আঁকার জন্য একটু সমস্যা হতে পারে। তো এই যে অংশটা এখান থেকে দেয়া হয়েছে, মানে এটা হলো, একটু খেয়াল করুন, মানে এখান থেকে এটাকে ঘুরিয়ে নিয়ে আসতে হয়, মানে এরকম আর কি। এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এখান থেকে এমন নিয়ে এখান থেকে এমন করতে হয়। এইটা একটু সামনে আগালে ভালো হতো, এই জায়গাটা একটু ছোট্ট ভুল হয়েছিল। এখান থেকে সামনে এগিয়ে এখান থেকে এরকম করে গোল হয়ে সামনে এগিয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হবে, এখান থেকে দেখুন, ঠিক এমন করে এবার ঘুরিয়ে নিয়ে আসুন। ঘুরিয়ে নিয়ে এসে এখানে অ্যাড করুন। এবার এখান থেকে সুন্দর করে এখান থেকে নিয়ে এমন করে দিন। এই দেখুন, মানে এই ছোটো ছোটো কাজ করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে এভাবে ওয়াইয়ের মতো কীভাবে হয়, এখান থেকে ঘুরিয়ে এখান থেকে কীভাবে নিয়ে আসতে হয়। এটা আস্তে আস্তে কাজ করতে করতে বোঝা যাবে। এখান থেকে গাঢ় করে দিন, এখান থেকে গাঢ় করে দিন। তো সুমাপাল বলেছিলেন যে আবার একটু দেখানোর জন্য, তাই আর কি, হয়তো বা সুমাপাল বলেছিলেন, আমার এরকমটা মনে হচ্ছে। এরকম করে এবার এখান থেকে আপনি এটাকে চেঞ্জ করে দিয়ে এখান থেকে এমন করে দিন, হয়ে গেল। এই দেখুন। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। বিষয় হচ্ছে যে হ্যাঁ, ছোটো ছোটো কমেন্টগুলো নিয়ে ক্লাসটি শেষ করব। স্যার আগামীকাল কি আপনি ক্লাস নেবেন জুমে? হ্যাঁ, জুমে ক্লাস হবে আগামীকাল সকাল 10:30টায় জুমে যুক্ত হবেন সবাই। এরপর ক্লাসটা জুম বা গুগল মিটে নিলে ভালো হতো, সবাই সবার মতামত মুখে বলার সুযোগ পেত। আচ্ছা, আপনার বিষয়টি বুঝতে পেরেছি, কিন্তু আসলে অনেক সমস্যা রয়েছে। আগামীকাল জুমে যুক্ত হবেন, তখন বলবো বিস্তারিত। স্যার অনেক দিন দেখলাম খুব ভালো লাগলো। আচ্ছা, বুঝতে পারিনি। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি এ পর্যন্তই। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ক্লাসটি শেয়ার করেছেন, এবং যারা এখনও পর্যন্ত শেয়ার করেনি তারা ক্লাসটি অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন। এবং ক্লাসে প্রচুর লাইক পড়েছে, এবং এখানে হচ্ছে অনেকে রাগের রিয়্যাক্ট দিয়েছেন। আসলে রাগের যে রিয়্যাক্টগুলো দিচ্ছেন, এগুলো আসলে কেন দিচ্ছেন, কি রাগ, আমার উপরে এত রাগ কেন আপনাদের? আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আসলে রাগটা কেন। আমি তো ভয় লাগছে, আমার তো এখন বাইরে বেরোতে ভয় লাগছে যে সবাই এরকম করে রাগ করছেন আমার সাথে, এখন কি না জানি কি হয়ে বসে বাইরে গেলে। আচ্ছা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আগামী ক্লাসে ঠিক সকাল 10:30টায় যুক্ত হওয়ার জন্য। এবং সবাইকে বলছি, আপনারা একটু ধৈর্য ধরে বিশ্বাস নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করুন, দেখবেন আপনিও খুবই সুন্দর করে পারবেন। তো বিশ্বাস হারাবেন না, ধৈর্য নিয়ে এগিয়ে যান, সাহস নিয়ে এগিয়ে যান, তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কাউকে অতিক্রম না, আপনি নিজেই অতিক্রম করুন। আপনি নিজেকে প্রত্যেক দিন নিজেকে আপডেট রাখার চেষ্টা করুন। প্রত্যেক দিন আপনি নিজের জ্ঞান ভাণ্ডারে নতুন কিছু যুক্ত করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি একটা সময় অনেক উপরে উঠে গিয়েছেন। কে উঠলো কে না উঠলো আপনাকে দেখতে হচ্ছে না। ঠিক আছে, সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। সকলেই খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ।